রূপকথার মতো বিশ্বকাপ কেপ ভার্দের প্রথম অংশগ্রহণেই উঠল নকআউটে। স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়, দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কাল জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 7 পরিবর্তন আসতে পারে চ্যাম্পিয়নদের একাদশে। বিশ্বকাপ সম্ভাবনা শেষ হলেও চমকের অপেক্ষায় জর্ডান। মায়ামিতে পর্তুগাল কলম্বিয়া ম্যাচ টিকিটের আকাশচুম্বী দাম। সর্বোচ্চ মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লাখ টাকা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে কলম্বিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। এবং বিসিবিকে অর্থ সহায়তা না দিতে আইসিসিকে চিঠি বুলবুলের। সাবেক সভাপতি অস্বীকার করলেও বেরিয়ে এলো আসল ঘটনা। সরকারকেও সতর্ক করতে করেন অনুরোধ। মাত্র 5 লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়ল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ খুশিতে চোখ ভেজায়, আবার অনেকে উল্লাসে মাতেন। টাকার অভাব, ভিসা জটিলতায় মাকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে আনতে না পারা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবারও ম্যাচ জয়ের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে 2 বার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে 2-2 গোলের সমতা আনে তারা। আজ ইতিহাস গড়তে প্রয়োজন ছিল আরও একটা ড্র। সৌদির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করার সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। 50তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নকআউটে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে কেপ ভার্দে। এদিকে বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের, কিন্তু বাঁচা মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না দলটি। 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সাথে শেষ 32-এ পা রাখল স্পেন। 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যে কোনো এক দল। এদিকে ইরাককে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপে শেষ 32 নিশ্চিতে দ্বারপ্রান্তে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে 5 গোলের রেকর্ড গড়ল সেনেগাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও 56 মিনিটের পর মাত্র 26 মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও 4টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল। ম্যাজিক ম্যান দেমবেলে প্রায় 1 দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেমবেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডিওর জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এ প্রজন্মের 2 গোল মেশিন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন দু দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটু। আবার আগের 2 ম্যাচে 4টি করে গোল করা এমবাপ্পে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড। ফাইনাল স্কোর লাইনও এক পেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে এক পেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেমবেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপ্পে। দেমবেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে।
দেম্বেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এমবাপ্পে দেম্বেলেদের হাত ধরে তৃতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্নে বিভোর ফরাসিরা। দল নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বড় পর্দায় ফ্রান্স নরওয়ে ম্যাচ দেখে প্যারিসের রাস্তায় জয় উদযাপন করেন তারা। আরও জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। এবারের বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হট ফেভারিট ফ্রান্স তাদের নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে এই ম্যাচে। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফ্রান্স। প্রথমার্ধেই 3 গোল দিয়ে বসে তারা নরওয়েকে। প্রথমার্ধে 1 গোল পরিশোধ করে নরওয়ে। দ্বিতীয়ার্ধেও তারা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই সুযোগগুলো তারা কাজে লাগাতে পারেনি। এদিকে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যাওয়া ফরাসি ফুটবল দলের জয়ে উচ্ছ্বাস আনন্দ প্রকাশ করেছেন ফুটবল সমর্থকরা। The good players with that, and we are very confident. Excited to see a very good player. And we have to win it this time, eventually against Argentina to get our revenge. And anyway, it's nice to be here. একেবারে নির্ভর টিম আর্জেন্টিনা জর্ডান ম্যাচের আগে এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। তাই স্ক্যালোনি ম্যাচটাকে নিয়েছেন সাইড বেঞ্চ পরীক্ষার মঞ্চ হিসেবে। অন্তত 7 ফুটবলারের এই ম্যাচটি হতে পারে বিশ্বকাপ অভিষেক। সেন্টার ব্যাকে ওতামেন্ডিকে সঙ্গে নিয়ে মাঠে নামছেন সেনেসি। লেফট ও রাইট ব্যাক দুই পজিশনে আসছে পরিবর্তন। মিডফিল্ড ও অ্যাটাকিং এও দেখা যাবে নতুন মুখ। এমনকি শুরুর একাদশে থাকছেন না লিওনেল মেসিও। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব। আমার বিশ্বাস তারা ভালো করবে। বিশ্বকাপের প্রথম 2 ম্যাচ হেরে মিশন শেষ করেছে জর্ডান। আর্জেন্টিনা ম্যাচটা তাদের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। তাই কোনো চাপ না নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিতে মরিয়া বিশ্বকাপের নবাগত দেশটি। এটা ঠিক, আমাদের বিশ্বকাপ শেষ, তবে মিশন এখনো শেষ হয়নি। আমরা যদি আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারি বিষয়টা দারুণ হবে, তবে কাজটা সহজ হবে না। আমাদের চেষ্টার কমতি থাকবে না। এর আগে কখনোই আর্জেন্টিনার বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই জর্ডানের। 32 মিনিটে ওসমান দেম্বেলের হ্যাটট্রিক। নরওয়েকে গড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স। বাঁচা মরার লড়াইয়ে স্পেন, উরুগুয়ে। সৌদিকে হারিয়ে ইতিহাস গড়তে মরিয়া কেপ ভার্দে। ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হতে পারে কোন সমীকরণে? অপরাজেয় থাকায় লাতিন জায়ান্টদের কাছে টানে। সুপার পাওয়ারদের নাভিশ্বাস উঠিয়েছে কুরাসাও, কেপ ভার্দে। ইকুয়েডরের কাছে জার্মানির হারের কি মানে? দাপুটে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে নেদারল্যান্ডস তিউনিসিয়াকে হারালো 3-1 গোলে। সুইডেনের বিপক্ষে ড্র করেছে জাপান। পরের রাউন্ডে প্রতিপক্ষ ব্রাজিল। এবং জর্ডান ম্যাচের আগে ইনজুরি আর কার্ড সংখ্যায় আর্জেন্টিনা 5 পরিবর্তন নিয়ে মাঠে নামার পরিকল্পনা স্ক্যালোনির। মেসির সঙ্গে অভিষেক হতে পারে 5 জনের। গোল পাননি এমবাপ্পে, মাঠে নামেননি হল্যান্ড। বস্টনে এমবাপ্পে হল্যান্ডের দ্বৈরথ উপভোগের সুযোগ হয়নি দর্শকদের। তবে বিগ ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন ওসমান দেম্বেলে। বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকে ফ্রান্সকে বড় জয় উপহার দিলেন ব্যালন ডি'অর জয়ী তারকা। নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে এবার ফ্রান্স। বোস্টনে এমবাপ্পে হল্যান্ডের শোতে ম্যাজিক ম্যান দেম্বেলে। প্রায় 1 দশক ধরে যে স্পোর্টিং প্রজেক্ট নিয়ে বিশ্ব ফুটবল মাতাচ্ছে ফরাসিরা, তা এবারের বিশ্বকাপে যেন আরও পরিণত। 2018-র চ্যাম্পিয়ন, 22-এর রানার্স আপরা এবারও হট ফেভারিট। কিলিয়ান এমবাপ্পে যদি হন পোস্টার বয়, তবে এই মুহূর্তে ফ্রেঞ্চদের চিট কোড ওসমান দেম্বেলে। রেকর্ড গড়া হ্যাটট্রিকে ব্যালন ডি'অর জয়ী তারকা আরও একবার মনে করিয়ে দিলেন কি দুর্দান্ত ফর্মে আছেন।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ এক্সাইটিং হিসেবে ধরা হচ্ছিল ফ্রান্স নরওয়ে ম্যাচটাকে। এ প্রজন্মের দুই গোল মেশিন কিলিয়ান এমবাপে ও আর্লিং হল্যান্ড মুখোমুখি আন্তর্জাতিক ফুটবলে। সবাই ধরে নিয়েছিলেন দু দলই আগে নকআউট পর্ব নিশ্চিত করলেও মর্যাদার লড়াইয়ে ছাড় দেবে না একটুও। আবার আগের দুই ম্যাচে 4টি করে গোল করা এমবাপ্পে হল্যান্ডও সংখ্যাটা বাড়িয়ে নিতে চাইবেন, ধরে নেওয়া হচ্ছিল তেমনই। কিন্তু ম্যাচের চিত্র একদমই ভিন্ন। এদিন মাঠেই নামেননি হল্যান্ড, ফাইনাল স্কোর লাইনও একপেশে একটা ম্যাচের কথাই বলবে। যদিও আক্রমণের হিসেবে একেবারে একপেশে বলা যাবে না ম্যাচটাকে। ভাইকিংরা চেষ্টা করেছে প্যারিসের দুর্গ ভাঙার, কিন্তু বারবার হয়েছে ব্যর্থ। এমনকি পেনাল্টি পেয়েও হাতছাড়া করেছে সুযোগ। অ্যাসগার্ডের গোলটা ছাড়া 90 মিনিটে আনন্দের উপলক্ষ পাননি নরওয়ের সমর্থকরা। শুরু থেকেই ম্যাচের সব আলো কেড়ে নেন দেমবেলে। 7, 20 ও 32 মিনিটে করেন গোল, গড়েন বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড। 1954 সালে অস্ট্রিয়ার এরিক প্রোপস্টের চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে করা হ্যাটট্রিকটাই এখন পর্যন্ত দ্রুততম। এদিন গোলের দেখা না পেলেও নিষ্প্রভ ছিলেন না এমবাপে। ডেম্বেলের প্রথম 2 গোলে অ্যাসিস্ট করে গোলে অবদানের তালিকায় শীর্ষে তিনি। স্কোর ও অ্যাসিস্ট মিলিয়ে এখন এই বিশ্বকাপে কিলিয়ানের কন্ট্রিবিউশন 6 গোলে। ডেম্বেলের হ্যাটট্রিকের পর আসরের প্রথম গোলের দেখা পেয়েছেন দেজিরে দুয়ে। হল্যান্ডের নরওয়েকে 4-1 গোলে বিধ্বস্ত করে আই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে ফ্রান্স। রাউন্ড অফ 32-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ সি, ডি, এফ, জি ও এইচ গ্রুপের মধ্যে তৃতীয় সেরা কোনো দল। সব মিলিয়ে সেটা সুইডেন হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে গ্রুপ রানার্স আপ নরওয়ে রাউন্ড অফ 32-তে পাচ্ছে আইভরি কোস্টকে। যুদ্ধ যুদ্ধ খেলা, কোটি ভক্তের হৃদয় কম্পন, শ্রেষ্ঠত্বের আদিম মহাযুদ্ধ, ইয়েলো ভার্সেস স্কাই ব্লু কালারফুল ক্ল্যাশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সমীকরণ এখন আর আকাশ কুসুম কল্পনা নয়, বরং বাস্তবতা। কিন্তু পথটা অগ্নি পরীক্ষার। ফাইনালের মহাকাব্যে দেখা হতে হলে নকআউটে 3টি ধাপে প্রতিপক্ষকে ধুলোবালি খাওয়াতে হবে দুই দলকেই। একদিনের হেক্সা, অন্যদিকে সিংহাসন ধরে রাখার লড়াই। ব্লকবাস্টার এই লড়াই কিভাবে হবে মঞ্চস্থ, তাই জানাচ্ছেন। একটা যুদ্ধ খেলা, কোটি ভক্তের হৃদকম্পন, মাঠের লড়াই ছাপিয়ে দ্য গ্রেট লাতিন ক্লাসিকোর ঝাঁঝালো উত্তাপ। এটা যে শুধু একটা ফুটবল ম্যাচ না, এর চেয়েও অনেক বড় কিছু। মর্যাদা আর শ্রেষ্ঠত্বের এক আদিম মহাযুদ্ধ। এই বিশেষণগুলো ইতোমধ্যেই আপনার ব্রেইনকে নক করেছে, মনের মধ্যে তুলেছে ফুটবলের এক মহাপ্রলয়। আপনার টনক নড়িয়েছে নিশ্চয়ই। ইয়েলো ভার্সেস স্কাই ব্লুর কালারফুল ক্ল্যাশ, যেখানে জয়ের নেশার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ শক্তিমত্তার প্রমাণ আর মর্যাদা। বিশ্ব ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনা শেষ কবে